হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কেন হিজরত করলেন? কাফির মুশরিকদের অত্যাচার জুলুমে আর মক্কায় থাকতে পারতেছে না, এখন তাদের হিজরত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তো তাদের থাকার কোনো জায়গা নাই, তাদের বসবাসের জায়গা নাই, খাবারের কিছু নাই। এখন মদিনায় মুসলমান যারা হয়েছে আনসার, যারা হিজরত করে গেছে তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা ওখানে ছিলেন মুসলমান তাদেরকে বলা হয় আনসার। আনসার নাসারা থেকে আসছে, নাসারা মানে সাহায্য করা, আনসার মানে সাহায্যকারী, তারা হচ্ছে সাহায্যকারী। এই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে বললেন, হে আনসাররা শুনে রাখো, এই যে মুহাজিররা তোমাদের সামনে তোমাদের কাছে আসছে, এখন তোমরা ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, তোমরা কিন্তু এখন ভাই ভাই, এক ভাইয়ের পাশে আর ভাই কিন্তু তোমাদের আগে আসতে হবে। সাদ বিন রাবিয়া একজন সাহাবী সাহাবী ছিলেন, সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে ভাই আব্দুর রহমান, সে ছিলেন মুহাজির, হিজরত করে মদিনায় গেছে। এই মুহাজির করলেন কি? আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রাবিয়া বললেন, হে ভাই আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক এখন তোমার। তাদের আগে মহব্বত ছিল, চিন্তা না কাউকে কাউ। এখন যেই হিজরত করে মদিনায় আসছে, এখন সাদ বিন রাবিয়া বলেন আব্দুর রহমান বিন আউফকে, হে ভাই আমার যে সম্পদ আছে এই সম্পদ এখন অর্ধেক তোমার, আমার সম্পদের অর্ধেক এখন তোমার, চাই তুমি অর্ধেক যেভাবে ইচ্ছে সেভাবে ভোগ করতে পারো। সম্পদ দিয়ে দিতে পারো, থাকার জায়গা নাই, কি করবে? অর্ধেক সম্পদ দিয়ে দিছে। এরপরে বলেন, চাইলে তুমি যদি চাও আমার ঘরের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব, আমার ঘরের অর্ধেক তোমাকে দিয়ে দেব, তুমি যদি চাও আমার ঘরের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আব্দুর রহমান বিন আউফ বললেন, হে ভাই শোনো, আল্লাহ তোমার মালের উপরে বরকত দেয়, তুমি আমাকে একটা পথ দেখায়